বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আজকে আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসার জন্য। আজকে কিন্তু আমার মোটামুটি বেশ পছন্দের খাবারই আজকে রান্না। আর আমার থালা ডেকোরেশন কোনটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, আজকে আমার লাঞ্চ থালিতে কী আছে সেটা তোমাদেরকে একবার তো দেখিয়েও দিলাম। এবার চলো তোমাদেরকে আমি বলে দিই যে আমার লাঞ্চ থালিতে আজকে কী রয়েছে। দেখো, যখনই ক্যামেরাটা সামনে থেকে নিচ্ছি মনে হচ্ছে কি ভাতগুলো কত মোটা মোটা, কিন্তু দেখো না, বেশ যাই হোক, নিয়েছি গরম গরম সাদা ভাত। লাঞ্চের থালিতে আমাদের বাঙালিদের ভাত ছাড়া কিন্তু লাঞ্চের থালি অসম্পূর্ণ। চলো, আর আমি যেহেতু একটু ভাত খেতে বেশি ভালোবাসি, দেখো তার সাথে এখানে রয়েছে এটা। তোমরা আমি বলার আগে তোমরা কে বুঝতে পেরেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাও যে আমি বলার আগে তোমরা বুঝতে পেরেছো। এখানে রয়েছে লোটে মাছ ঝুড়ো বা ভাজা, তোমরা যাই বলো তাই। লোটে মাছটা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে মাছটা বেশ একটু তেল বেশি দিয়ে ঝুরঝুরো করে ভেজেছি। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁটাটা ফেলে দিয়েছি, তবুও দেখো এটা দুটো যাই হোক কাঁটা রয়েছে, আর খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। চলো, তার সাথে এখানে রয়েছে দেখো কাঁঠালের আটি দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ওলের ডাঁটা ভাজা। এই ওলের ডাঁটা আমার খুবই ভালো লাগে। দেখো আজকে ওলের ডাঁটাটা একটু কম হয়ে গেছে, আর কাঁঠালের আটিটা না ভাজাটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ওলের ডাঁটা কাঁঠালের আটি আমার দুটোই খুব পছন্দের খাবার। আর এটা তোমাদের কার কার পছন্দের খাবার সেটা অবশ্যই জানিও। আর আমি তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে ওলকচুর যত রকম ডিশ আছে তার মধ্যে আমার এই ওলের ডাঁটা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খেতে বেশ ভালো লাগে। অনেকে আবার সর্ষে বাটা দেখাও, কিন্তু আমার সর্ষে বাটা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, এইভাবে খেতে বেশ ভালো লাগে। চলো, তার সাথে রয়েছে দেখো এখানে কাতলা মাছ। আজকে কাতলা মাছটা দেখো রান্না করেছি সাদা, এক ফোঁটাও কিন্তু হলুদ দিইনি, তোমরা দেখেই বেশ বুঝতেই পারছ। আর এই যে কাতলা মাছটা খেতে এত অসাধারণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। কাতলা মাছটা রান্না করেছি দই, কাজু বাদাম, পোস্ত, একটু পেঁয়াজ, একটু জিরে আর একটু 2-4 কোয়া রসুন দিয়ে রান্নাটা করেছি। তোমরা কে এইভাবে কাতলা মাছ খাও অবশ্যই আমাকে জানিও। কাতলা মাছটাই যতটা স্বাদ ছিল, রান্নাটা কিন্তু ততটাই স্বাদ হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ, এক কথায় দারুণ। যাই হোক, আর এর সাথে রয়েছে দেখো গরমে সবচেয়ে ভালো খাবার যেটা, সেটা হলো এই যে টক দই। টক দই হোক মিষ্টি দই হোক, খাবার শেষে খেতে বেশ ভালোই লাগে। আমি নিয়েছি 1 বাটি টক দই। যাই হোক, আমার লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে লাঞ্চ করছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অনেক 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 ভালোবাসা। লাভ ইউ অল, টাটা।